বিশ্ব মানচিত্রের শেষ প্রান্তে এক বন, যেখানে বরফে পরিণত হচ্ছে সমুদ্র। বন্য প্রাণীদের জীবন বিপন্ন হওয়ার পথে। সেখানে বাস্তুতন্ত্র রক্ষায় নতুন জাতীয় উদ্যান তৈরির উদ্যোগ নিয়েছে চিলি সরকার। সাব অ্যান্টার্কটিক বন হল অ্যান্টার্কটিক বলয়ের উত্তর দক্ষিণ গোলার্ধে ঠান্ডা বায়ুপ্রবণ দ্বীপপুঞ্জগুলোতে বিশেষ ধরনের বন। ঠান্ডা ও তীব্র বাতাসের সঙ্গে মানিয়ে নিতে পারে এ বনের প্রাণীরা এবং এদের গাছপালা সাধারণত খাটো ও ঘন হয়। এই বনগুলো বিশেষত পেঙ্গুইন ও সামুদ্রিক পাখির জন্য বিখ্যাত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ প্রান্তে বানসুইক দ্বীপে গড়ে তোলা হবে প্রস্তাবিত কেপ ফ্রোয়ার্ড জাতীয় উদ্যানটি। ম্যাগেলান প্রণালীর মুখোমুখি প্রায় 1,50,000 হেক্টর হবে বনভূমির আয়তন, যা বিস্তৃত হবে উপকূল রেখা জুড়ে। শুধুমাত্র আমাদের উপস্থিতি বিশাল প্রভাব ফেলতে পারে। সর্বোচ্চ সংরক্ষণ মান বজায় রাখা, একটি ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি এবং পর্যটন ও শিল্পের দায়িত্বশীলতা বজায় রাখা আমাদের লক্ষ্য। জাতীয় উদ্যান বিভাগে মানুষের কার্যকলাপকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিওয়াইল্ডিং চিলি নামে একটি সংস্থা নভেম্বরে চিলি সরকারকে প্রায় 1,27,000 হেক্টর জমি দান করে। তবে শর্ত জুড়ে দেয় 2 বছরের মধ্যে জাতীয় উদ্যানটি তৈরি করতে হবে। পার্কটি আশ্রয় হবে বিভিন্ন হিউমুল হরিণ, তিমি, সি লায়ন এবং অর্কাস সহ অসংখ্য বন্যপ্রাণীর। পার্কটি এই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছেন প্রকল্পটির পরিচালক ক্যারোলিনা মোরগাটো। পর্যটকদের জন্য থাকবে হাইকিং ও ক্যাম্পিংয়ের সুবিধা। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।